মালপত্র তল্লিতল্পা গুটিয়ে শহর ছাড়ছে হাজার হাজার মানুষ। মধ্য আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের দমনে ও সেনাদের সঙ্গে শান্তিরক্ষীদের লড়াইয়ের ফলে এমন পরিস্থিতি। এ মাসের গোড়ার দিকে শুরু হওয়া সংঘাতে ভয়ঙ্কর রূপ নিয়েছে সময়ের ব্যবধানে। মানুষের এখন গন্তব্য গোমার দিকে। কঙ্গোর উত্তর কিভু প্রদেশের গোমা শহরে বিদ্রোহী গোষ্ঠী M23 এর অগ্রযাত্রা রুখে দিতে সেনাদের সঙ্গে লড়ছে জাতিসংঘের শান্তিরক্ষীরা। এতে প্রাণ গেছে অন্তত 13 শান্তিরক্ষীর। নিহতদের 9 জনই দক্ষিণ আফ্রিকার। লাউইর 3 এবং উরুগুয়ের একজন সেনা আছে। শান্তিরক্ষী সদস্য হত্যার পেছনে রুয়ান্ডাকে দায়ী করেন কঙ্গোর সশস্ত্র বাহিনীর মুখপাত্র সিলভান অ্যাকেনজি। কৌশলগত অবকাঠামোর উপর হামলা ছাড়াও বাস্তুচ্যুতদের উপর বোমা ফেলা হয়। এর পেছনে আতঙ্ক সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার এক স্পষ্ট অভিপ্রায় রয়েছে। শনিবার কঙ্গো ও মিত্ররা বিবৃতিতে জানায় তারা M23 বিদ্রোহীদের অগ্রযাত্রা প্রতিহতে সক্ষম হয়েছে। দক্ষিণের কিভু প্রদেশে বিদ্রোহীদের দমনের দাবি করে, তবে কিছু এলাকায় সংঘাত এখনো চলছে। অঞ্চলটিতে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকির শঙ্কা জানিয়েছে জাতিসংঘ। M23 কে অবিলম্বে হামলা বন্ধ করে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এসব ঘটনার জেরে রুয়ান্ডা থেকে কূটনৈতিক প্রত্যাহার করেছে কঙ্গো। রুয়ান্ডার কূটনৈতিক ও কনসুলার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্রমবর্ধমান সহিংসতায় রোববার জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।